সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলবা। সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলবা। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, ভুলেছি আদল ভুলেছি ইহসান। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, ভুলেছি আদল ভুলেছি ইহসান। কি করে পাবো খোদারি রহমত, সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। আলহামদুলিল্লাহ, দারুল উলুম নুরানি হাফেজি কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক দস্তরবন্দি জালসা ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আয়োজক বৃন্দ সহ আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, আকাশের নিচে জমিনের উপর জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, তোলাবায়ে আযম, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মাহফিলে এসে কোরআন শোনার জন্য আসার বসার, এ পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে এসে কোরআন শোনার মতো তৌফিক আতা ফরমালেন। সেই জন্য মহান মানিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আপনাদের জবাবটা কিন্তু সুন্দর, আরো একটু করতে পারতেন। স্বাধীন দেশ, স্বৈরাচার মুক্ত দেশ, এ মুহূর্তে কণ্ঠ চেপে ধরার কেউ নেই। এখনো যদি ঘরের কোনায় আওয়াজ দেওয়ার মতো করে আওয়াজ দেন, তাহলে বুঝতে হবে মুসলিম জাতি তার শক্তি হারিয়ে ফেলেছে। এখন কি কথা বলতে কোনো ভয় আছে? হক কথা বলতে, হক কথা শুনতে কোনো ভয় আছে? আল্লাহর শুকরিয়া আদায় করতে আর কেউ বাধা দেওয়ার আছে? তাহলে একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। একটি সময়, ইকো দিতে হবে না, খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ। ইকোটা বন্ধ করে দাও বাবু, লাগবে না, অনেক সুন্দর আছে। একটি সময় আমাদের মাঝ থেকে বিদায় হয়েছে। দীর্ঘ 15টি বছর আমরা এই শুকরিয়া আদায়ের জন্য যদি কোনো আয়োজন করতাম, কোরআনের আলোচনার জন্য যদি ব্যবস্থা করতাম, তখন মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, উপজেলায়, জেলায়, থানায়, ডিসি, বহু জায়গায় আমাদেরকে আবেদন পেশ করতে হতো একটি কোরআনের মাহফিলকে আয়োজন করার জন্য। ঠিক কিনা বলুন? শুধু কি তাই, মাহফিলে আবার অতিথির জন্য তাদেরকে আলাদা ভাবে চিন্তা করতে হতো। এরপরেও যখন বক্তা ঠিক করা হতো, বক্তা কোন কোয়ালিটির, এই বক্তা রাজনৈতিক কথা বলে কিনা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলে কিনা, ইসলামিক রাজনীতির কথা বলে কিনা, বর্তমান জুলুম এবং স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে কিনা, সব হারকিন দিয়ে খুঁজে, সার্চ লাইট দিয়ে খুঁজে বক্তাকে চেক করে, টেস্ট করে, স্ক্যান করে
তারপর পারমিশন দেওয়া হতো। এরপরেও মাহফিলে আসার পর বক্তাকে বলা হতো, হুজুর এই কথা বলবেন, ওই কথা বলবেন না, সেই কথা বলবেন, ওই কথা বলবেন না। এরকম ভাবে বাধা দিয়ে কোরআনের মাহফিলকে এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হতো। ঠিক কিনা বলুন? এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেই স্বৈরাচার থেকে, সেই জুলুম থেকে আমাদেরকে রক্ষা করে স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে স্বাধীনভাবে স্বাধীন কণ্ঠে স্বাধীন কথা বলবার জন্য যে তৌফিক দিলেন, সেই জন্য মহান মাবুদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে আর একটা বার আওয়াজ করুন, এবার স্বাধীনতার জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে আমাদের প্রিয় হাবিবের প্রতি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন আপনারা কেমন আছেন? আরেক আওয়াজ দিয়ে বলুন। আমরা শুনতে এসেছি কি বলুন তো? আওয়াজ দিয়ে বলেন, এর নাম কি? কোরআনের কথা শুনতে এসেছি। কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সেই সত্য ন্যায় বিচার করে। মান আমিলা বিহি উজরা, আর যে কোরআন দিয়ে আমল করে রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করেন। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন দিয়ে যে ব্যক্তি মানুষকে ডাকে সে হলো প্রকৃতপক্ষে সিরাতে মুস্তাকিমের দিকে, জান্নাতের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। বলি আলহামদুলিল্লাহ। আমরা শুনতে এসেছি সেই কোরআন। জোরে বলুন কি? এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম, মানুষের কথা না, কালামুল্লাহ। কোরআনের একটি নাম কি? কালামুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, কোরআনের নাম কি? কালামুল্লাহ। এই পৃথিবীর কোন সৃষ্টি কি আল্লাহর মর্যাদায় পৌঁছতে পারবে? মনোযোগ আছে না নাই? কথার কি জবাব, কথা কি বুঝতেছেন? তাহলে একটু জবাব দেন। আমি যে কথা বলেছি এটা তো কঠিন কথা। কোন সৃষ্টি আল্লাহর মর্যাদায় পৌঁছাতে পারবে? বলুন নাউযুবিল্লাহ। কোন সৃষ্টি আল্লাহর মর্যাদায় পৌঁছতে পারবে না। নবীজি বলেছেন, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকি, সমগ্র সৃষ্টি জগতের উপরে আল্লাহর যে মর্যাদা, সমস্ত ভাষা, সমস্ত কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথার সেই মর্যাদা। বলুন সুবহানাল্লাহ। স্রষ্টা হিসাবে তিনি যেমন বিমিসাল, তুলনা নেই, কথার মধ্যে আল্লাহর কালাম হচ্ছে তেমন বিমিসাল, তার কালামের কোনো তুলনা হয় না। বলুন আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এই কোরআন নাযিল করেছেন রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য। ব্রিটিশ মিউজিয়াম, তার ভিতরে রাখা আছে সংরক্ষিত এই বিশ্বের সবচেয়ে পুরাতন কোরআন। লেখা রয়েছে, ডোন্ট টাচ দ্য হোলি কোরআন উইদাউট ইভলিউশন। এই কোরআনকে স্পর্শ করো না ওযু ছাড়া। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, ব্রিটিশ মিউজিয়ামে কোরআন তারা সংরক্ষিত করেছেন হেদায়েত গ্রহণের জন্য নাকি প্রদর্শনীর জন্য? প্রদর্শনীর জন্য, কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য নয়। কোরআনকে তারা প্রদর্শনীর জন্য রেখেছে। আজকে দুঃখজনক হলেও সত্য, কোরআনে কারীম আজকে আমাদের বাড়িতে আছে, ঘরে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, বুক পকেটে আছে, অনেকে তাবিজের মধ্যে ঢুকায় রেখেছে। কোরআনকে শুধুমাত্র প্রদর্শনের জন্য, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য খুব কমই রেখেছে। ঠিক কিনা বলুন? অথচ এই কোরআন রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য নাজিল করেছেন। প্রিয় ভাইয়েরা, সেই জন্য আসুন এই কোরআন থেকে আমরা কিছু কথা বলবো এবং এর মাঝে দেশ, জাতি, প্রেক্ষাপট
এই নিয়ে আমি কিছু কথা বলবো, পর্যায়ক্রমে বলুন ইনশাআল্লাহ। আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সকলের পরিচিত একটি সূরা, সূরা রহমান, এখান থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। 2টি আয়াতের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আপনাদের কাছে দোয়া চাই রব্বুল আলামিন আমাকে যেন সাবলীল ভাষায় আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে আমাকে বলবার মতো তৌফিক দান করেন, বলি আমিন। আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রাহমান আল্লামাল কুরআন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। রহমান হচ্ছেন তিনি, তার সংক্ষিপ্ত পরিচয়। রহমান নিয়ে যদি আলোচনা করা হয় এর উপরে একদিন আলোচনা করার প্রয়োজন পড়বে, কিন্তু আমরা খুবই সংক্ষেপে বলছি। রহমান হচ্ছেন তিনি যিনি পাহাড়ের বুক চিরে ঝর্ণার ব্যবস্থা করেছেন, মানুষের পিপাসা নিবারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছেন। খরার মৌসুমে প্রচন্ড রোদের তাপে যখন জমিনগুলি ফেটে চৌচির হয়ে যায়, উর্বরতা শক্তি হারিয়ে ফেলে, তখন রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে ফসল উৎপাদনের জন্য আবার জীবিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। রহমান তো তিনি যিনি মায়ের পেটে সন্তান যখন আসে তখন ওই সন্তানের খাবার পৃথিবীর কেউ দিতে পারে না। ওই সন্তানকে কি খাওয়াবে, কিভাবে বাঁচাবেন? মায়ের পেটের খাবারের রিজার্ভ ব্যবস্থা রব্বুল আলামিন মায়ের পেটে করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রহমান হচ্ছেন তিনি সন্তানটি যখন দুনিয়ায় আসলো, এরপর সন্তান তো দুনিয়ার সব খাবার খেতে পারে না, ঠিক সেই মুহূর্তে মায়ের স্তনের মধ্যে গরম দুধ জমা করে দিয়ে, শাল দুধের ব্যবস্থা করে দিয়ে সন্তানের দেহের মধ্যে পুষ্টি জুগিয়ে সন্তানকে সুস্থ রাখেন, সুঠাম দেহের অধিকারী বানান, সন্তানকে বাঁচার ব্যবস্থা করে দেন। তিনি হচ্ছেন রহমান। বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই না, দয়া করে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পর এই মানুষ যেন পথ হারায় না যায়, মানুষ যেন জাহান্নামী না হয়, মানুষ যেন পথ ভুলে জান্নাত থেকে বিচ্যুত না হয়ে যায়, সেই জন্য মানুষগুলিকে জান্নাতের পথে উঠাবার জন্য, জান্নাতের পথে চালাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন নবী, আর তার উপরে নাজিল করেছেন কোরআন, যাতে করে মানুষ কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন দিয়ে জীবন গড়ে জান্নাতের পথে চলতে পারে, আল্লাহকে চিনতে পারে, সৃষ্টি হিসাবে নিজেকে জানতে পারে, তার সঠিক গন্তব্য কোথায়, জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, তা যেন কোরআন থেকে নির্ণয় করে নিয়ে আল্লাহকে চিনে জেনে বুঝে সে যেন জান্নাতে যেতে পারে। সেই জন্য রব্বুল আলামিন মানুষকে হেদায়েতের পথ নির্দেশনার জন্য দিয়েছেন কোরআনে কারীম। জোরে বলেন তো কি? এই কোরআন পেয়ে আপনারা খুশি না বেজার? তাহলে রহমানের পরিচয় পেয়েছেন তো? তিনি হচ্ছেন রহমান, যিনি এভাবে মানুষের উপকার এবং কল্যাণ সাধন করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভেতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা, প্রথম যে নিয়ামত, প্রথম যে দয়া, তা হচ্ছে রব্বুল আলামিন মানুষকে কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমে এভাবে জানাচ্ছেন। রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মেহেরবান, তিনি হচ্ছেন দয়াবান। বান্দার প্রতি সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা তিনি করেছেন। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হাবিব আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যত দয়া, যত করুণা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দারা পেয়ে ধন্য হয়েছে, তার ভেতর থেকে আমার শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ নিয়ামত হলো
আমি রব্বুল আলামিন আমার বান্দার পথ নির্দেশনার জন্য কোরআনে কারীম দান করেছি। সুবহানাল্লাহ। ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অতএব তারা যেন এই কোরআন পেয়ে খুশি হয়, আনন্দিত হয়, কোরআন নিয়ে তারা যেন মিছিল করে, কোরআন নিয়ে তারা যেন বৈঠক করে, কোরআন নিয়ে তারা যেন মজমা করে, তারা যদি আন্দোলন করে, বাঁচে মরে, তা যেন কোরআন নিয়ে তাদের জীবনটা গঠন হয়। এই কোরআন নিয়ে আল্লাহ পাক আনন্দ করতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। বড় আফসোস, আজকে আমাদের সমাজে আনন্দ মিছিল হয়, সমাজে আনন্দ মিটিং হয়, সমাজে মিষ্টি বিতরণ হয়। যখন দল ক্ষমতায় যায়, যখন কেউ মনোনয়ন পেয়ে যায়, বিভিন্ন নেতা বিভিন্ন পোস্টার বের করে, মনোনয়নের জন্য রাস্তাঘাটে পোস্টার ছাপায়, কোটি কোটি টাকা বাংলাদেশের অপাত্রে নষ্ট করে দেয়, অপচয় করে। আর নেতার জন্য কোটি কোটি টাকা খরচ করে রাস্তাঘাটে মিছিল করে, মিটিং করে। নেতা মদখোর, নেতা গাঁজাখোর, নেতা নিশাখোর, নেতার চরিত্র নাই, নেতা দুর্নীতিবাজ, কিন্তু তার পক্ষে মিছিল করার জন্য হাজারো মুসলমানের সন্তান রাস্তাঘাটে ভিড় জমায়। হাজারো জনগণের হক মেরে দিয়ে কোটি কোটি টাকা নষ্ট করে তারা ছবি ছাপিয়ে মানুষের হক নষ্ট করে, আবার তার জন্য আনন্দ করে, মিছিল করে। কিন্তু রব্বুল আলামিন বলছেন সবগুলো হলো শয়তানের ভাই। সবগুলো কি? শয়তানের ভাই। মিছিল তো তোমার নেতার জন্য না, মিছিল তো তোমার মানুষের হক নষ্ট করে টাকা খরচ করে মূর্তি নির্মাণের জন্য মিছিল হতে পারে না, আনন্দ হতে পারে না। মূর্তির জন্য আনন্দ নয়, নেতার জন্য আনন্দ নয়, তোমার দুনিয়ার জন্য আনন্দ নয়। আনন্দ যদি করতে হয়, রব্বুল আলামিন বলেছেন যদি আনন্দ করো, বিজয় মিছিল করো, সেই দিন তোমাদের বিজয় মিছিল হবে, আনন্দ মিছিল হবে। যেই দিন কোরআন বিজয় হয়ে যাবে, কোরআন রাষ্ট্রে থাকবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে, কোরআনের শাসন কায়েম হয়ে যাবে, খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত কায়েম হয়ে যাবে, সেই দিন মুমিন মুসলমানদের প্রকৃত বিজয় হবে, আনন্দ হবে। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দান করেছেন আনন্দ করার জন্য, আনন্দিত হওয়ার জন্য। তাহলে আমাদের আনন্দ করতে হবে কোরআন দিয়ে। জোরে বলুন, কি দিয়ে? কোরআন দিয়ে আনন্দ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দান করেছেন। তিনি বড় রহমান। আল্লাহ পাক বললেন আর রহমান আল্লামাল কোরআন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন সেই রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে কোরআন শিক্ষা দিয়েছেন? সর্বপ্রথম রব্বুল আলামিন যাকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন তিনি আর কেউ নন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, শাফাআতের কান্ডারি, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে রব্বুল আলামিন কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষা দিয়েছেন তাকে। কোথায় শিক্ষা দিয়েছেন? কোন কোরআন রব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছেন? একটু চিন্তা করুন। রব্বুল আলামিন কোরআনে কারীমের পরিচয় দিতে গিয়ে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? একটু ঘুমায় ঘুমায় বললে তো হবে না। বলুন আল্লাহু আকবার। আগেই তো শুনলাম আল্লাহ আনন্দ করতে বলেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে আনন্দের সাথে বলতে হবে আল্লাহু আকবার। আনন্দের চোটে মানুষ ফুটবল খেলায় যখন শুরু হয়, একটা গোল হলে খেলা খেলে আমেরিকায়, খেলা খেলে ফ্রান্সে, স্পেনে, খেলে সেই আমাদের দেশের বাইরে, এই দেশের টিভিতে দেখে হাজারো জনতা দাঁড়িয়ে থাকে দেখে। একটা গোল যদি মেসি দেয় এত জোরে চিৎকার মারে মনে হয় যেন বাংলাদেশে গোল হয়েছে। ঠিক কিনা? কিন্তু কোরআনের জন্য আল্লাহু আকবার বলছে, তার আওয়াজ যদি এত ধীরে হয় তাহলে বুঝতে হবে আপনারা খেলা পেয়ে খুশি, খেলার আনন্দে আপনারা আনন্দিত, কোরআন পেয়ে আপনারা আনন্দিত না। আপনাদের আনন্দ তো আরো বেশি আওয়াজ দিয়ে দেওয়া দরকার। ঠিক কিনা বলুন? তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে কোন কোরআন শিক্ষা দিয়েছেন? কোন কোরআন তিনি আমাদেরকে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো একটা আওয়াজ দিয়ে শুনতে চাই। আল্লাহ বললেন এটি হচ্ছে সেই কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশটুকুও নাই। There is no doubt in the Holy Quran. Al-Quran is the best of all divine books. It is the guideline for all muttaqin. চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই কোরআন নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তানজিলুম মির রাব্বিল আলামিন, যিনি সমগ্র বিশ্ব জগতের রব, তিনি এই কোরআন নাযিল করেছেন। এই কোরআনের ভেতরে কোনো সন্দেহ নাই। এখন যদি আপনি বলেন কোরআন তোমার ভেতরে কোনো ভুল ঢোকানোর সম্ভাবনা আছে নাকি, কারো পক্ষে সাধ্য আছে নাকি তোমার মধ্যে কেউ ভুল ঢোকাতে পারে, সংযোজন কিংবা বিয়োজন করতে পারে? কোরআন জবাব দিয়ে বলছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ বলেন মানুষের সাধ্য নাই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই, কোন মানুষের কোন শয়তানের পক্ষে ক্ষমতা নাই এই কোরআনের ভেতরে ডানে থেকে বামে থেকে, সামনে থেকে পেছন থেকে, উপর থেকে নিচে থেকে, কোরআনের ভেতরে কারো সাধ্য নাই এক মুহূর্তের জন্য এক বিন্দু পরিমাণ সন্দেহ কিংবা ভুল ঢুকায় দিয়া কোরআনকে নিজের নামে চালায় দিতে পারে। এই কোরআনে প্রবেশ করার মতো সাধ্য পৃথিবীর কোনো মানুষেরও নাই, কোনো শয়তানেরও নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা পেয়েছি নির্ভুল কিতাব, যেই কিতাবের ভেতরে মানুষের হাতের কোনো ছোঁয়া নাই। গভীর মনোযোগ দেন, একটি শিক্ষার কথা এখন আমি আপনাদেরকে বলতে চাই। এই কোরআনের ভেতরে কোনো মানুষের ছোঁয়া নাই, শয়তানের কোনো ছোঁয়া নাই। এই কোরআনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআনের ভেতরে সব আছে, একটা জিনিস নাই, সেটা বলুন তো কি? আমি তো উত্তর দিলাম, থোতা মতো খেয়ে গেছেন। কোরআনে ভুল নাই, তোরা বলেন তো কি নাই? কোরআনে ভুল নাই, সন্দেহ নাই। কিন্তু কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার ভেতরে কি আছে? কোরআন জবাব দেবে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ও নবী তোমার উপরে যে কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের ভেতরে আমি রব্বুল আলামিন আপ টু বটম, ইপস এন্ড ডাউন, এ টু জেড যা কিছু আছে সব খুলে খুলে রব্বুল আলামিন আমি বর্ণনা করে দিয়েছি। এই কোরআন যে মানবে, কোরআন যে বুঝবে, কোরআন যে আমল করবে, কোরআন যে বিশ্বাস করবে, এই কোরআন তাদের জন্য রহমত, এই কোরআন তার জন্য হেদায়েত, এই কোরআন তার জন্য জান্নাতের সুসংবাদদাতা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুসংবাদ আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন আল্লাহর রহমত চাই কি চাই না? হেদায়েত চাই কি চাই না? জান্নাতে কেউ যেতে চায় না? হাত তুলে দেখেন, জান্নাত চাই না? আছেন কেউ? জান্নাতে যেতে চায় না এমন কেউ নাই। তাহলে এবার বলুন তো, জান্নাতের সুসংবাদ চাই কি চাই না? জান্নাতের সুসংবাদ চাই, আল্লাহর রহমত চাই, এবং আমরা হেদায়েত চাই। যদি আমরা রহমত চাই, হেদায়েত চাই, আর যদি জান্নাতের সুসংবাদ পেতে চাই, আল্লাহ পাক শর্ত দিলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন বিশ্বাস করো, কোরআন মেনে যাও, কোরআন অনুযায়ী আমল করো, তাহলে তোমরা হেদায়েত পাবে, রহমত পাবে, জান্নাতের সুসংবাদ পাবে। এখন বলুন তো, আমরা যারা জান্নাতে যেতে চাই, হেদায়েত পেতে চাই, রহমত পেতে চাই, কোরআন তাদের জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? এবার বলুন তো, রাজনৈতিক জীবনে কোরআন মানার দরকার আছে না নাই? অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অফিস আদালত, কোর্ট কাচারি, স্কুল কলেজ, মাদ্রাসা, সব জায়গায়, পরিবার থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, সেক্রেটারিয়েট পর্যন্ত, প্রত্যেকটি জায়গায় বলুন তো কোরআনে কারীম মানার দরকার আছে না নাই? আজকে কি সব জায়গায় আছে কোরআন? প্রাইমারিতে আছে? আওয়াজটা এত আসতে কেন? প্রাইমারিতে আছে, স্কুলে আছে, কলেজে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে,
বঙ্গভবনে, সংসদে, কোর্ট কাচারি, অফিস আদালত, বাজারে, ব্যবসা বাণিজ্যে। যার কারণেই তো আজকে পণ্যে ভেজাল, বিচারে দুর্নীতি, বিচারের নামে প্রহসন, দেশে শান্তি নাই, মারামারি, খুনাখুনি, হানাহানি, স্বামী স্ত্রীতে ভালোবাসা নেই, পরিবারে ভালোবাসা নেই, সমাজের মধ্যে ভালোবাসা নেই, ভ্রাতৃত্ববোধ নেই। যে যাকে পারে তাকে ঠকাবার চেষ্টা করে। সব জায়গায় শুধুমাত্র অস্থিরতা চলছে, ঠিক কিনা? আজকে যদি সমাজে শান্তি পেতে চায়, এই কোরআন যেমন মাদ্রাসায় পড়ানো হয়, এই কোরআন যেমন মসজিদে তেলাওয়াত হয়, এই কোরআন যেমন নামাজে তেলাওয়াত হয়, ওই একই কোরআন বঙ্গভবনে, বিচারালয়ে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, স্কুল কলেজেও বাধ্যতামূলক তেলাওয়াত করা, সে অনুযায়ী আমল করার জন্য প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে না নাই মুসলমান? এটা চাই কি চাই না? আওয়াজ দেন, চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এমন কিতাব দান করলেন, তার ভেতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। বলুন তো, এই পৃথিবীতে মানুষ যত বই পুস্তক লিখেছে, যত আইনের বই লিখেছে, সমাজ বিজ্ঞান বই লিখেছে, রাষ্ট্রবিজ্ঞানের বই লিখেছে, পলিটিক্যাল সায়েন্স লিখেছে, যত বই পুস্তক লিখেছে, বলুন তো প্রত্যেকটি বই পুস্তকের শুরুতে কিংবা শেষে লেখক বলে দেয়, এই বই পুস্তক সুন্দর করে নির্ভুল করে লিখবার জন্য আমি চেষ্টা করেছি, সংযোজন বিয়োজন সংস্করণ করেছি। তবুও হাজারো প্রচেষ্টার পর আমার যদি কোনো ভুল হয়ে যায়, আপনারা আমার ইমেইল অ্যাড্রেসে কিংবা মোবাইল নম্বরে আমাকে জানাবেন। আমার ভুল ধরাই দিতে পারলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, আর পরবর্তীতে ভুলটা সংস্করণ করব, সংশোধন করব। এইভাবে তারা ক্ষমা চেয়ে নেয়। ক্ষমা চাওয়ার পর এই বইটা তারা বাজারে পাবলিশ করে। কিন্তু রব্বুল আলামিন বললেন, তার কিতাবের শুরুতে রব্বুল আলামিন কোনো ভুল না। আল্লাহ রব্বুল আলামিন তার কিতাব শুরু করেছেন তার প্রশংসা দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কিতাব আপনি খুলবেন, শুরুতেই পেয়ে যাবেন রব্বুল আলামিন কিতাবের প্রশংসা করে। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানেন না? আওয়াজে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের রব, পালন কর্তা, তার জন্য প্রশংসা। রব্বুল আলামিন কোরআন শুরু করলেন তার প্রশংসা দিয়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আমি সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাই। বলুন তো তাহলে, কোরআনে সব আছে, একটা জিনিস নাই, সেটা কি নাই? আরো একটু বলেন। ভুল বাদে কোরআনে, আওয়াজ দিয়ে বলেন, কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। কি নাই? এই পৃথিবীতে যারা বই লিখলো, আইনের কিতাব লিখলো, সমাজ বিজ্ঞান লিখলো, সোশ্যাল সায়েন্স লিখলো, পলিটিক্যাল সায়েন্স লিখলো, আইনের কিতাব, সমাজ বিজ্ঞানের বই, রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি, যত বই লেখা হয়েছে, এই বইগুলি আমরা পড়ি এবং এর উপরে ভিত্তি করে শিক্ষা নিয়ে মানব রচিত ল, ম্যান মেড ল, এই সব দিয়ে সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনার জন্য পার্লামেন্ট থেকে আইন দেওয়া হয়। কিন্তু বলুন তো, আপনারাই কয়েক সেকেন্ড আগে স্বীকার করলেন, প্রত্যেকজনের লেখার মধ্যে ভুল আছে না নাই? তাদের ভুলে ভরা বই দিয়ে যারা নিজেরা অপবিত্র, যাদের চিন্তা চেতনা সকালে একটা হয়, দুপুরে একটা হয়, বিকেলে গিয়ে আরেকটা হয়, রাতে গিয়ে ভুলে যায়, পরের দিন সকালে আবার নতুন করে চিন্তা করে, জোরে কোন ঠিক কিনা? তাদের লিখিত বই পুস্তক দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে হয় ভুলে ভরা বই দিয়ে, তাহলে তো সমাজের প্রত্যেকটি জায়গায় ভুল হবে, প্রত্যেকটি জায়গায় বিশৃঙ্খলা তৈরি হবে, প্রত্যেকটি জায়গায় অরাজকতা তৈরি হবে। এটাই সত্য, এটাই স্বাভাবিক, এটা নির্ভেজাল কথা। জোরে কোন ঠিক কিনা? মানুষ যদি পৃথিবীতে শান্তি চায়, মানুষ যদি পৃথিবীতে শৃঙ্খলা চায়, মানুষ যদি পৃথিবীতে জান্নাতি পরিবেশ নিয়ে বাস করতে চায়, বর্তমান পৃথিবীর মানুষকে একটি কিতাবের দিকে এগিয়ে আসতে হবে, তা হচ্ছে কোরআনে কারীম। মানব রচিত ল নয়,
ম্যানমেড লকে প্রত্যাখ্যান করে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল কোরআন, কোরআনে মাজিদকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে শান্তি দেওয়ার জন্য পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই কোরআনকে যারা পার্লামেন্টে চায় তারা দুইটা হাত আল্লাহকে দেখায় দেন তাকবীর দিয়ে মুসলমানেরা। আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই কোরআন ছাড়া হেদায়েত পাবেন না, কারণ মানুষের ভুল ভরা কিতাব দিয়ে মানুষকে শান্তি দেওয়া, ভুল দিয়ে তো মানুষকে ভুল পথে পরিচালিত করবেন, কিন্তু আল্লাহ বলছেন এই কোরআন নির্ভুল, এটা মেনে নাও, তোমার জীবনকে রব্বুল আলামিন নির্ভুল, নিষ্কলুষ, পবিত্র বানায় দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ রাব্বুল আলামিন নির্ভুল কিতাব তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন। কেমন কোরআন শিক্ষা দিলেন, কেন তিনি কোরআন পাঠালেন? আল্লাহ পাক জবাব দিয়ে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাজিল করেছি এই জন্য যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন, সেই জন্য কোরআনে কারীম নাজিল করেছি। কোরআনে কারীম নাজিল করার একটা উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনা, অর্থাৎ জাহান্নামের রাস্তা থেকে সহজ কথায় জান্নাতের পথে আনার জন্য কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বললেন। অন্ধকার কি? অন্ধকার যদি আমরা বর্তমান জামানার আগের কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হচ্ছিল তখনকার অন্ধকারটা কি ছিল? তখনকার অন্ধকার ছিল শিরিক, আল্লাহর সাথে শিরিক করা, দেবতার পূজা করা, মানুষের গোলামি করা, কবরে গিয়ে সিজদা দেওয়া, এগুলি ছিল সেই সময়ের অন্ধকার। একটা প্রকার হলো শিরিক। 2 নম্বর অন্ধকার ছিল কুফরি, অস্বীকার করা কোরআনকে, রাসূলকে, আল্লাহকে অস্বীকার করা। 3 নম্বর অন্ধকার ছিল মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, মানুষ নেশার মধ্যে লিপ্ত ছিল, মানুষ জীবন্ত কন্যাকে মাটিতে পুঁতে রাখত। এগুলি সব ছিল অন্ধকার। এবং মানুষ সমাজের মধ্যে শান্তিতে, নিরাপত্তায়, শৃঙ্খলিতভাবে, সুন্দরভাবে চলতে পারে এমন কোনো সঠিক পথ নির্দেশনা তাদের সামনে ছিল না। যে যার মতো করে জীবন পরিচালনা করত। এমনকি একজন মানুষ কতজন মানুষকে হত্যা করতে পেরেছে এইটার বাহাদুরি প্রকাশ করবার জন্য তাদের তরবারির মধ্যে একটার পর একটা সিরিয়াল করে নাম খচিত করে রাখতো এবং খাতার মধ্যে, বইয়ের মধ্যে নাম খচিত করে রাখতো। আর বাহাদুরি প্রকাশ করত কোনো একটি মেলায়, কোনো একটি মজমায়, কোনো একটি অনুষ্ঠানে গিয়ে বলতো, আমি 500 জন লোককে হত্যা করেছি, আমি 100 জনকে করেছি, আমি 50 জনকে হত্যা করেছি। এইভাবে তাদের বাহাদুরি প্রকাশ করত। এমন একটি অন্ধকার যুগে এই কোরআন এসেছিল। এই মানুষগুলি জান্নাতের পথ চিনত না, আল্লাহকে চিনত না, আল্লাহর সঙ্গে তারা শিরক করত, তারা ঈমানের পথ জানতো না। তাদেরকে এই কোরআন এসে জান্নাতের পথ দেখালো, শিরক থেকে মুক্ত করলো, কুফর থেকে মুক্ত করলো, জিনা ব্যভিচার থেকে মুক্ত করলো, নিশা থেকে মুক্ত করলো, জীবন্ত কন্যা হত্যা থেকে তাদেরকে মুক্ত করে একটি সুন্দর সোনালী সাজানো গোছানো পরিপাটি একটি জান্নাতি সমাজ, সোনালী মানুষ তাদেরকে উপহার দিয়েছে। চিৎকার দেব সুবহানাল্লাহ। এখনো যদি আমরা সেই সমাজ ব্যবস্থা চাই, ওই সমাজের অন্ধকার যে কিতাবকে দুর্নীত করা হয়েছে এখনো সেই কিতাব আমাদের মাঝে আছে না নাই? কিন্তু এই কিতাব এখন ওই অবস্থা, ওই যে বলে কাজীর গরু খাতার মধ্যে গোয়াল ঘরে নাই। এখন কোরআন আছে আমাদের মাদ্রাসায়, আছে মসজিদে, আছে মক্তবে, কিন্তু এই কোরআনের যে বিধিবিধান, কোরআনের যে শাসন ব্যবস্থা, কোরআনের যে কালচার, যে সংস্কৃতি, যে বিচার ব্যবস্থা, তা আমাদের মানব সমাজে আর পরিচালিত নাই, মানব সমাজে প্রতিষ্ঠিত নাই। এখন শুধু আমরা বলেই শেষ করি, আমাদের দায়িত্ব সারি, কিন্তু কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠা হবে সেই দিন হবে এর আসল উদ্দেশ্য বাস্তবায়ন। জোরে করছে কিনা? এটা ছিল সেই সময়ের অন্ধকার, যেই সময় নারীর কোনো মর্যাদা ছিল না। নারীকে জন্মগ্রহণ করলে অনেক পরিবার নারীকে বিবাহ দিতে হবে, এই নারীকে মানুষ ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করবে, তাকে ভোগ করবে। এই লজ্জায়, এই চিন্তায় নারী জন্মগ্রহণ করেছে মানে তার পিতামাতাকে লজ্জিত হতে হবে। এই জন্য লজ্জায় পিতারা নারীকে পুঁতে রাখতো, আস্ত একটা জীবন্ত নারীকে মাটিতে পুঁতে রাখতো। কিন্তু বর্তমান সমাজে এই নারীরা এসে বলে আমরা স্বাধীনতা চাই,
এই সমাজে যেসব নারীরা স্বাধীনতা চায়, আসলে তারা স্বাধীনতা চায় না, আসলে তারা এই পৃথিবীর অসংখ্য যুবককে, অসংখ্য মানুষকে জাহান্নামের পথে নিয়ে যেতে চায়। তারা তাদের রূপ প্রদর্শন করে, তাদের দেহ প্রদর্শন করে, দুনিয়া ইনকাম করার মাধ্যমে হাজারো পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে চায়। নবীজি বলেছেন, জাহান্নামের সবচেয়ে বেশি যারা থাকবে তারা হলো নারী, আর যাদের কারণে জাহান্নামে অধিকাংশ পুরুষ জাহান্নামে যাবে তারাও হচ্ছে নারী। নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে, আবার নারীদের কারণেই অধিকাংশ পুরুষও যাবে জাহান্নামে। আজকে নারী স্বাধীনতার কথা বলে এক শ্রেণীর মানুষ রাস্তায় নেমে স্লোগান দেয়, আসলে এরা আমাদেরকে ওই রকমের স্বাধীনতা দিতে চায় নারীদেরকে, যে বলে দুই বোন তো রাস্তায় চলছে, ভিআইপি মানুষ, রাস্তায় চলার পথে একজনের হাতে আছে ব্রিফকেস। এখন ব্রিফকেস নিতে সে ভদ্র মানুষ, এই ব্রিফকেস আর নিতে তার শরমে বাঁধে, তার বিবেকে বাঁধে। আমি একটা সম্মানিত মানুষ, আমি ব্রিফকেস নিয়ে যাব কেন? এই জন্য সে ভাবতেছে এটা কিভাবে অন্যের হাতে দেওয়া যায়। সব সময় সে পরের উপর খেতে পছন্দ করে, পরের উপর বোঝা রাখতে পছন্দ করে। রাস্তায় চলতে চলতে এক পর্যায়ে সে বলতেছে, ভাই আমার একটু পেশাবে ধরেছে, একটু ব্রিফকেসটা যদি তুমি নিতে আমার একটু উপকার হতো। এই বলে বাহানা করে ব্রিফকেসটা তার হাতে দিয়েছে। পেশাব কমপ্লিট করার পর এবার রাস্তা চলতেছে, কিন্তু বহুদূর পথ চলে, কিন্তু ব্রিফকেসটা আর হাতে নেয় না। কিন্তু কিছু দূর যাওয়ার পর এই বন্ধু বলতেছে, ভাই ব্রিফকেসটা আপনি একটু, সে এখন বাহানা খুঁজতেছে, ব্রিফকেসটা তো সে আমার হাতে দিয়েছে, এখন আমি এটা কিভাবে তার হাতে দেই, আসলে ব্রিফকেসটা তো আমার না। এক পর্যায়ে সে আবার বলতেছে, ভাই আমার একটু পেশাবে ধরেছে, আপনি একটু ব্রিফকেসটা ধরুন, আমি একটু হাজত সেরে আসি। এক পর্যায়ে সে পেশাব সারার পর ব্রিফকেসটা তার হাতে দিয়ে পেশাব সারলো, ব্রিফকেসটা আবার তার হাতে ফিরে আসলো। নারীদেরকে বর্তমানে ব্যবহার করা হচ্ছে এইভাবে যে নারীর স্থান ছিল তার ঘর, তার সম্মানের জায়গা, নারীকে রানী বানিয়ে দেওয়া হয়েছে ঘরের, নারীকে তার লালন পালনের ক্ষেত্র বানিয়ে দেওয়া হয়েছে, সন্তানকে সে লালন পালন করবে, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তার শিক্ষা দেওয়ার জন্য আলাদা নারীদের শিক্ষা ব্যবস্থা তৈরি থাকবে, সেখানে সে শিক্ষা দিতে পারবে। কিন্তু নারীকে ঘর থেকে টেনে বের করে এনে আজ এক পুরুষ থেকে আরেক পুরুষের হাতে ব্রিফকেসের মতো এক হাত থেকে আরেক হাতে ঠেলাঠেলির মধ্যে ফেলাই দিয়া আজকে তার সতীত্ব হরণ করা হচ্ছে, তার সম্মান হরণ করা হচ্ছে, তার সতীত্ব হরণ করে, সম্মান হরণ করে নারীকে ব্রিফকেসের মতো আরেক হাত থেকে আরেক হাতে ব্যবহার করা হচ্ছে পুণ্যের মতো। যারা করেন ঠিক কিনা? যেই সময় নারীর মর্যাদা ছিল না, সেই সময় নারীর মর্যাদা দিয়েছে আল্লাহ। যারা বলেন তো কে দিয়েছে? ওয়াইদাল মাউউদাতু সুইরাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, যে সব কন্যাদেরকে হত্যা করা হয়েছে, মাটিতে পুঁতে রাখা হয়েছে, পিতাকে হত্যা করবে না, বলা হবে না পিতা কেন তোমার কলিজার টুকরা কন্যা সন্তানকে তুমি হত্যা করেছিলে? পিতাকে প্রশ্ন না করে আল্লাহ এতটাই রাগান্বিত হবেন, আল্লাহ এতটাই ক্ষিপ্ত থাকবেন, আল্লাহ পাক পিতাকে জিজ্ঞেস না করে ওই কন্যা সন্তানকে জিজ্ঞেস করে বলবেন, বলো কলিজার টুকরা সন্তান কন্যা, তোমাকে কেন হত্যা করা হয়েছিল, কি অপরাধ ছিল তোমার? পিতার দিকে আল্লাহ পাক তাকাবেন না, পিতার দিকে আল্লাহ পাক তাকাবেন না, তার দিকে রহমতের নজরই দিবেন না। রাগে গুসায় রব্বুল আলামিন ফেটে পড়বেন, কেন কন্যাকে হত্যা করা হয়েছিল? চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সেই সময় ওই জামানায় নারীর সম্মান ছিল? নারীকে আপনার পিতার সম্পত্তির ভাগ দেওয়া হতো না। নারীকে এখনো পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান ধর্মে মনে করা হয় নারীরা হলো শয়তানের রশি। নারীরা কিসের রশি? শয়তানের রশি। নারীদেরকে এখনো তারা শয়তান মনে করে। পিতার সম্পত্তিতে ভাগ নাই, পরিবারের সম্পত্তিতে কোনো ভাগ নাই। আর ইসলাম বলেছে পুরুষকে দাও 2 ভাগ, নারীকে দাও 1 ভাগ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারীকে ন্যায্য অধিকার দেওয়া হয়েছে, নারীকে মায়ের আসন দেওয়া হয়েছে, কিন্তু নারীরা আজকে সেই আসন ভুলে গিয়ে তারা উলঙ্গপনা, বেহায়াপনাকে বেছে নিতে চায়। জোরে কোন ঠিক কিনা? এটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার, মুশরিকদের কালচার। ইনশাআল্লাহ বাংলার জমিনে এমন একটা দিন আসবে, আমরা ওই সব নারীদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে, এই সব বেলাল্লাপনা, বেহায়াপনা নারীদেরকে শিক্ষা দিয়ে ইনশাআল্লাহ কোরআনের ছায়াতলে এনে এদেরকে দিয়ে এই বিদেশি খ্রিস্টানি মুশরিকদের কালচারকে আমরা বাংলার জমিন থেকে হটায় দেব। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে আমাদের চর্চা করতে হবে ঘরে ঘরে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, আরেকটি অন্ধকার, বর্তমানের অন্ধকার কি এটা এখন বোঝার দরকার।
এটা বললাম সেই জামানার অন্ধকার। বর্তমানে অন্ধকার আছে না নাই? বর্তমানের অন্ধকারকে আপনি যদি ওই রকম শিরকের মাঝে খোঁজেন তাহলে পাবেন না। বর্তমানের অন্ধকার হলো সমাজতন্ত্র, বর্তমানের অন্ধকার হলো জাতীয়তাবাদ, বর্তমানের অন্ধকার হলো ধর্মনিরপেক্ষতাবাদ, বর্তমানের অন্ধকার হলো পুঁজিবাদ, বর্তমানের অন্ধকার সমস্ত মানব রচিত এই সব মতবাদ, এগুলি হচ্ছে সব অন্ধকার। যারা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র এগুলি যারা করেন তারা অন্ধকারের মধ্যে আছেন। যারা বলেন কিসের মধ্যে আছেন? এই মানুষগুলি আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই আপনারা রাজনীতি করেন, করুন, জাতীয়তাবাদ করেন, আপনি সমাজতন্ত্র করেন, আপনি ধর্মনিরপেক্ষতাবাদ করেন, আপনি পুঁজিবাদ করেন, কিন্তু আপনি বলুন তো কোরআন থেকে এগুলি কি পেয়েছেন নাকি? তারা বলবে আমরা কোরআন পড়ি না, কোরআন যদিও পড়ি কোরআন কোনোদিন বোঝার চেষ্টা করি নাই। কোরআন থেকে এইসবের উত্তর তাদের কাছে পাবেন না। তাদের কাছে একটাই উত্তর পাবেন, জবাব দিয়ে বলবে আমাদের বাপ দাদারা এইসব দল করে এসেছিল, মতবাদ করে এসেছিল, যার কারণে আমার বাপের দেখেছি, আমার মায়ের দেখেছি, আমার ভাইয়ের দেখেছি, আমার পূর্বসূরীদের দেখেছি, ওদের দেখে দেখে আমি ওই সব রাজনীতি করি। প্রকৃতপক্ষে এইসব রাজনীতি সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। ঠিক কিনা বলুন? এইসব রাজনীতি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। কিন্তু রব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বললেন এই কোরআন আমি নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য, মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য আমি কোরআন নাযিল করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। আমি আমার উম্মতের ব্যাপারে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে রেখে গেলাম শুভ্রতার উপরে, আলোর উপরে, দ্বীনের আলোর উপরে আমি তোমাদেরকে রেখে গেলাম। তোমরা যারা কোরআন সুন্নাহর অনুসরণ করবে তোমাদের জন্য রাত এবং দিন উভয় সমান। অর্থাৎ তোমরা যদি কোরআন সুন্নাহর তেলাওয়াত করো, কোরআন সুন্নাহ যদি অনুসরণ করো, কোরআন সুন্নাহ যদি বুঝে বুঝে পড়ো, তাহলে দিন হোক আর রাত হোক, যে কোনো মুহূর্তে যত বিপদই আসুক না কেন, যত ঝড় যত টর্নেডো আসুক না কেন, তোমাদেরকে কোনোদিন কেউ জান্নাতের পথ থেকে বিচ্যুত করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না যদি কোরআনকে আঁকড়ে ধরো, সুন্নাহকে আঁকড়ে ধরো। বলুন সুবহানাল্লাহ। আগুন যখন জ্বালানো হয়, আগুনের একটা বৈশিষ্ট্য হলো আপনি আগুন জ্বালালেন, ম্যাচ টোকা দিলেন, আগুন যখন জ্বালাবেন, ম্যাচ যখন টোকা দিবেন, আগুন জ্বলে উঠবে। আবার যদি বাতাস প্রখর হয়ে আসে, প্রচন্ড যদি বাতাস আসে, টর্নেডো আসে, কিংবা পানি দিয়ে দেন, আগুন সাথে সাথে নিভে যাবে। ঠিক কিনা বলুন? আগুন নিভে যাবে। আবার যখন সূর্য উদিত হয়, যখন সূর্য উদিত হলো সকালবেলা, সন্ধ্যাবেলা নির্দিষ্ট সময়ে সূর্য অস্ত চলে যায়। আবার যখন চাঁদ উদিত হয়, চাঁদ একটা নির্দিষ্ট সময় আছে, চাঁদ ওঠার পরে আবার নির্দিষ্ট সময়ে চাঁদ অস্ত চলে যায়। ঠিক কিনা বলুন? আগুন জ্বালানোর পরে চারদিকে আলোকিত করে, এরপর নির্দিষ্ট সময়ে আগুন নিভে যায়। আবার যখন সূর্য ওঠে নির্দিষ্ট সময়ে সূর্য ডুবে যায়, চন্দ্র যখন নির্দিষ্ট সময়ে ওঠে চাঁদ নিভে যায়, চাঁদ অস্ত যায়। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নূর দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কোরআন সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে কোরআনের আলো, ইসলামের আলো প্রজ্বলিত হয়েছে, কিয়ামত পর্যন্ত আলো জ্বলতে থাকবে। পৃথিবীতে যত ঝড় হোক, যত টর্নেডো হোক, কাফের মুশরিকরা, মুনাফিক বেঈমানেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, মুমিন মুত্তাকিদেরকে কোরআন থেকে দূরে সরাবে। দুনিয়ার সব আলো নিভায় দেওয়া তাদের পক্ষে সম্ভব হতে পারে, কিন্তু কোরআনের আলো এক মুহূর্তের জন্য পৃথিবীর প্রান্ত থেকে তারা নিভাতে পারবে না। ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন এই কোরআনকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জ্বালায় রাখবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা দুশমনী করবে, কোরআনকে যারা নিভাতে আসবে, কোরআনকে যারা জ্বালায় দিতে আসবে, তারাই পৃথিবীর ইতিহাস থেকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত হয়ে জালেমের তকমা নিয়ে, স্বৈরাচারের তকমা নিয়ে পৃথিবীর ইতিহাস থেকে তারাই নিমজ্জিত হবে ধ্বংসের তলদেশে। কিন্তু কোরআন, রব্বুল আলামিনের কোরআন পাহাড়ের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কেন? আল্লাহ পাক বলেন তাহা মা আনজালনা আলাইকাল
কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন এই কোরআন আমি এই জন্য নাজিল করিনি যে কোরআন পেয়ে তোমরা হতভাগ্যা হবে, দুর্ভাগা হয়ে যাবে, কপাল পোড়া হবে, বরং কোরআন তো এই জন্য এসেছে তোমাদের ভাগ্যের চাকাকে পরিবর্তন করে দিয়ে, যেই চাকা তোমাদেরকে নিচে রেখেছিল, যে অন্ধকারের চাকা তোমাদেরকে জুলুম, নির্যাতন, অধিকার বঞ্চিত করে তোমাদেরকে চাকার নিচে করে রেখেছিল, এই কোরআন এসেছে তোমাদের ভাগ্যের চাকাকে গড়ায় দিয়ে তোমাদের ভাগ্যকে উপরে ওঠানোর জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা ভাগ্যের পরিবর্তন চাই কি চাই না? ভাগ্যের পরিবর্তন চাই কি চাই না মুসলমান? ভাগ্যের যদি পরিবর্তন চাই তাহলে কোরআনকে আমাদের বুকের সাথে, অন্তরের সাথে, বিশ্বাসের সাথে, আমলের সাথে লাগাতে হবে। রাজি আছেন না নাই? এই কোরআন এমন কোরআন, এই কোরআন আপনি পড়লে সওয়াব পাবেন, কোরআনকে ভালোবাসলে সওয়াব পাবেন, কোরআনকে বিশ্বাস করবেন সওয়াব পাবেন। আপনি কোরআনের প্রতি যেভাবে আপনি আকৃষ্ট থাকবেন সওয়াব পাবেন। রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুর রাbb তাবারাকা ওয়া তাআলা মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতু আফদালা মা উ'তিয়াস সাইলিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলছেন। আজকে তো আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, কোরআনের চর্চা আজকে আমাদের বাড়িতে বাড়িতে নাই। আজকে যতটুকু চর্চা আছে তা কেবলমাত্র মাদ্রাসার ভেতরে, একটু মসজিদে নামাজের সময় তেলাওয়াত হয়, এছাড়া কোরআনকে তেমন তেলাওয়াত করতে দেখা যায় না। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোরআনে মাজিদ যাকে আমার জিকির থেকে, আমার কাছে চাওয়া থেকে বিরত রাখে, আর যে ব্যক্তি কোরআন কারীমের তেলাওয়াতে ব্যস্ত থাকে, আমার কাছে চাওয়ার সময় পায় না, যে ব্যক্তি আমার কাছে চায়, আমার জিকিরে ব্যস্ত থাকে, আমার কাছে চায়, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াতে মশগুল থাকে, কোরআন বোঝা নিয়ে মশগুল থাকে, আমার কাছে চাওয়ার সময় পায় না, যে বান্দা আমার কাছে চায় তাকে যা দেই, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আমি তাকে তার চাইতে বেশি দিয়া দেই। সুবহানাল্লাহ। এই কোরআন যদি আপনি পড়েন, নবীজি বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহর নবী বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআন তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের মর্যাদাকে বাড়ায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হাশরের ময়দান যখন বিচার ফয়সালা হয়ে যাবে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। যেই সব বান্দারা জান্নাতে চলে যাবে, রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, আমার বান্দারা, দুনিয়ায় তোমরা অনেক কষ্ট করেছো কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআনের জন্য রক্ত দিয়েছো, কোরআনের জন্য শ্রম দিয়েছো, কোরআনের জন্য সময় নষ্ট করেছো, সময়ের কোরআনের জন্য অর্থ সম্পদ টাকা পয়সা সব খরচ করেছো, আমার কোরআনকে ভালোবেসে মহব্বত করে আমি রব্বুল আলামিনের কালাম তোমরা চর্চা করেছো, আজকে জান্নাতে এসেছো, আমার কালাম তোমাদের মুখ থেকে একটু শুনতে চাই আমি রব্বুল আলামিন। আমার জান্নাতি বান্দা একটু কোরআনে কারীম তেলাওয়াত করো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ পাক বলবেন, বান্দা কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। যেই জায়গাটায় গিয়ে তোমার কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, জান্নাতের ওই মাকামটা, ওই তবকা আমি রব্বুল আলামিন তোমারে দান করে দিব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, এই জান্নাতের তবকা, জান্নাতের মাকামটা হলো আপনি একটি আয়াত পড়বেন আর একটু উঁচু মর্যাদায় চলে যাবেন, আবার একটি আয়াত পড়বেন আবার একটু উঁচু মর্যাদায় চলে যাবেন। এইভাবে আপনি কোরআনে যত আয়াত পড়বেন তত মর্যাদায় আপনার উন্নীত হতে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তির কোরআনের সূরা কাউসার মুখস্থ আসে, সে 3 স্তরে যাওয়ার পর বন্ধ হয়ে বসে থাকবে। যার সূরা ইখলাস সে ওইটুকু পর্যন্ত। কিন্তু যে ব্যক্তি সূরা ইয়াসিনের মতো, সূরা বাকারার মতো করে বড় বড় সূরা মুখস্থ রেখেছে, তার মর্যাদা কত বেশি হবে। আর বিশেষ করে যে বান্দা কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে, তার মর্যাদা কত উঁচাই হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যারা মহব্বত করে, ভালোবাসে, রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দেন। সময় পর সংক্ষিপ্ত তেলাওয়াতের প্রতি আপনাদের মহব্বতকে বাড়াবার জন্য একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘটনা আপনাদের আমি সামনে উপস্থাপন করতে চাই। বিসর হাফিরের ঘটনা। এক মদখোর, নিশাখোর, একজন মাতাল লোক, যার কোনো চরিত্র ছিল না, জেনা করত, নিশা পান করত, চরিত্র বলতে কিছুই ছিল না, এমন একজন নিশাখোর, মাতাল, মদখোর লোক কিভাবে আল্লাহর ওলি হয়ে গেল? কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার এই বান্দাকে কত মর্যাদা দান করেছেন। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলছি। বিশর হাফি, নাম কি বললাম? বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি, বসরায় তার বাড়ি। মা তাকে প্রতিদিন নিষেধ করেন, কিন্তু বর্তমানে এরকম যুবক আছে না নাই? মায়ে বলে, বাবাই বলে, বাবা নিশা খাস না,
বাবা গানের আড্ডায় যাস না, যাত্রার প্যান্ডেলে যাস না, সিনেমায় যাস না, পড়ালেখা কর, মনোযোগ দে, নামাজ কালাম পড়। অনেক সন্তান আছে মা বাবার কথা শুনে না, আছে না এরকমের। বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাই তিনি প্রতিদিনের মতো ক্রস কোয়ার্টারে যান, নিশার আড্ডায় যান, মদ খেতে যান। কিন্তু আজকের দিন নিশা করে মদ খেয়ে তিনি রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে তার চোখের সামনে একটা কাগজের টুকরা পেল। কাগজের টুকরাটা পাওয়ার পর তার মনের মধ্যে এর প্রতি আলাদা একটা আকর্ষণ, ভালোবাসা সৃষ্টি হলো। সে তার মাকে এনে বলছে, মা এই যে কাগজের টুকরাটা পেয়েছি, একটু দেখুন তো এর মধ্যে কি লেখা আছে। মা বলছে, বাবা তুমি এই কাগজের টুকরা কোথায় পেয়েছো? বিশ্বর হাফি বলছে, আমি রাস্তায় পেয়েছি। মা বলল, বাবা এই কাগজের টুকরার মধ্যে তোমার প্রভুর নাম, তোমার রবের নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। সুবহানাল্লাহ। বিশ্বর হাফি সে তো নেশাখোর, মাতাল, কিন্তু সেও তো মুসলিম। এখন যেমন আমরা সহজে কোরআনের শিক্ষা ব্যবস্থা, কোরআন পেয়েছি হাতের কাছে, সুপাণ্ডুলিপি একটা পেয়েছি, সেই সময় কোরআনের শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত ছিল না। সব জায়গায় কোরআনের শিক্ষা ব্যবস্থা পাওয়া যেত না। বছরের মাসের পর মাস অতিক্রম করে একটা বিদ্যালয়ে যেতে হতো, হাজার হাজার মাইল অতিক্রম করে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হতো। এখন তো বাড়ির আনাচে কানাচে শিক্ষা পাওয়া যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রিয় মুফাসসির তিনি চলে এসেছেন, আমি আর কথা বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলেছি ততটুকু আমাদেরকে শুনবার এবং আমল করবার তৌফিক দান করুন, বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।